গার্লফ্রেন্ডের চোখে পোকা ঢুকেছে। ভিডিও করার আরে এদিকে আয়, বের করতে দিচ্ছে না যাতে ও ক্যামেরায় দেখাতে পারি যে আমি ওর চোখের থেকে পোকা বের করি। আরে অন্ধ হয়ে গেলে মুশকিল আছে, তার চোখটা দুহাত দিয়ে টান। আমি খুলে নিচ্ছি। আরে আরে এদিকে 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 দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পরে চোখের পোকাটা আমি নিজেই বের করে নিয়েছিলাম। তো আজকে আমাদের অঞ্জলি থেকে ফোন এসেছিল গিফট দেওয়ার জন্য পয়লা বৈশাখের। যেহেতু অনেক বছর ধরে আমাদের অঞ্জলি জুয়েলার্সে যাওয়া আসা এবং ওরা আমাদের খুব ভালোভাবেই চেনে, তাই গিফট আমাদের জন্য আলাদাভাবে রেখে দিয়েছিল। তারপরে একটু বাজার কলকাতায় গেছিলাম, ভাবলাম কিছু শপিং করব, কিন্তু কিছু কেনাকাটা করিনি সেখান থেকে। তারপর কাঁচরাপাড়া এসে টুকটাক কেনাকাটা করে সেখান থেকে সোজা চলে গেলাম কল্যাণী। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, আজকের ওয়েদারটা ভীষণ ভালো, অনেকটা ঠান্ডা ওয়েদার। মানে অন্য সময় তো হাওয়াটাও গরম আছে, আজকে হাওয়াটা একদম ঠান্ডা, যেন মনে হচ্ছে যে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে বা এখানে বৃষ্টি হয়েছে এরকম। বেশ ভালো লাগছে ঘুরতে। প্রত্যেকবার তো গঙ্গাতেই যাওয়া হয়, ওখানেই বসা হয়, যেটাও একটু আগে বলছিল। তো এরকম টুকটুক ঘুরতেও বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা রিফ্রেশিং একটা ওয়েদার ভালো লাগছে। আর আজকে যেহেতু শনিবার, আমাদের দুজনের নিরামিষ, তো আজকে কি খাবো সেটা একটু ভেবেচিন্তে খেতে হবে, কারণ হুট করে কিছু চাইলে খাওয়া যাবে না। চলো দেখা যাক কি মাথায় আসে। যেহেতু আজকে শনিবার আমরা দুজনেই নিরামিষ খাই, তো আজকে একটা নিরামিষ দোকানে চলে আসলাম। এখানে দই বড়া, ধোসা এগুলো সব পাওয়া যায়। বললো যে 10-15 মিনিট ওয়েট করতে। তো আমি বসে বসে আমার জুতো দেখাচ্ছিলাম। এই জুতোটা আমি নতুন কিনেছি মিশো থেকে, কেমন হয়েছে জানিও। আমরা চলে এসেছি হচ্ছে ইডলি ধোসা খাওয়ার জন্য, কারণ এটাই একমাত্র নিরামিষ বা ভেজ বলতে পারো, সেই কারণে পছন্দের জিনিস। আমরা ধোসাও খাবো, তারপরে ইডলিও খাবো। কোনটা বেশি ভালো খেতে সেটা অবশ্যই জানাবো। তো খেয়ে দেখা যাক। আগে তো তুই খাস না, যদি একবার টকগুলো খেতে যাচ্ছি, খেয়ে দেখা যাক তারপর বলছি। আর ফাইনালি চলে এসছে আমাদের 1 প্লেট ইডলি। যেহেতু 1 প্লেটে 3টে থাকে, তাও আমরা বললাম যে না 3টে না, একখানা টেস্ট করবো বলে, সেই কারণে একখানা আমাদের স্পেশালি দিল। টেস্ট করা যাক, যেন টক না হয়। খেয়ে বল কেমন খেতে। টক কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আছে, এবার যা খায় তাই আবার টক লাগে, ভালো খেতে। ইডলিটা শেষ করতে না করতেই চলে এসছে আমাদের ধোসা। আমার ধোসার চাটনি, ভেতরের আলু সেদ্ধ এগুলো ছাড়া শুধু যে মুচমুচে রুটিটা, ওটা আমার সব থেকে ভালো লাগে। আমি তো শুধু শুধু প্রথমে ওটাই। কাঁচরাপাড়া যখন আমরা ধোসা খেতে যেতাম, ওখানে আমার নারকেলের যে সাম্বারটা ওটা বেশি ভালো লাগতো, কিন্তু এখানে আমার যে তরকারি, মানে যে পাতলা ঝোল ঝোল যে টকটক সাম্বারটা, এটা আমার বেশি ভালো লেগেছে এখানে। গিফটে কি পেয়েছি সেটা তো তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।